দর্শক, স্বাগত জানাচ্ছি 24 বয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা এমন একটি বাড়িতে, যে বাড়িটি একসময় পরিত্যক্ত ছিল। সেই বাড়িটি পরিত্যক্ত অবস্থা থেকে এখন কীরকম বাড়ি সেটি বিস্তারিত আমরা আপনাদেরকে জানাচ্ছি। তো আমরা বাড়িটির এই যে চতুর্দিক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং বিস্তারিত আমরা আপনাদেরকে বলবো। আপনারা আমাদের সাথে থাকুন। এবং পরিত্যক্ত একটি বাড়ি থেকে এত সুন্দর বাড়ি, একটু রিসোর্টের মতো একটি বাড়ি, সে কিভাবে হলো, কিভাবে সম্ভব হলো এত সুন্দর করা, সে ব্যাপারটি আমরা আপনাদেরকে জানাবো। তো আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। দর্শক, আমরা বাড়িটির চতুর্দিক একটু দেখাচ্ছি আপনাদের। এরপর বাড়িটির সম্বন্ধে আমরা বাড়ির দায়িত্বে যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো। এরপর আপনাদেরকে বিস্তারিত জানাবো আমরা। এই দেখুন, এত সুন্দর, শুধু সবুজ আর সবুজ একটি বাড়ি। কিভাবে সম্ভব সিলেট শহরে একটি বাড়িতে এরকম করে একটু রিসোর্টের মতো গড়ে তোলা একটি বাড়ি? অসম্ভব, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর করে একটি বাড়ি সাজানো গুছানো একটি রিসোর্টের মতো করে তোলা হয়েছে। সত্যি অবাক হওয়ার মতো। আমরা এই বাড়িতে ঢুকেই অবাক হয়েছি যে সিলেট শহরের মধ্যে এরকম একটি বাড়ি থাকতে পারে। এবং যারা এই বাড়িটি সুন্দর করেছেন, সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন, আমরা তাদের সাথে কথা বলবো। এবং এই বাড়ির মূল মালিক যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো। এত সুন্দর একটি বাড়ি, বাড়িটি আমরা পরে দেখাচ্ছি আপনাদের, কিন্তু এখন দেখাচ্ছি আপনাদের একটি পুষ্কুন্নি। সেই পুষ্কুন্নি এত সুন্দর করে সুইমিং করা হয়েছে এখানে। এই পুষ্কুন্নি সেই আগেকার দিনের একটি পুষ্কুন্নি ছিল এবং সেটিকে তারা এই পর্যায়ে নিয়ে আসছেন, একটি সুইমিং করেছেন এখানে। এই দেখুন, এত সুন্দর একটি সুইমিং। এবং সেটি সিলেট শহরের কোথায় আমরা আপনাদেরকে বিস্তারিত আমরা জানাবো। সিলেট শহরের মধ্যে এরকম একটি বাড়ি থাকতে পারে, একটা অবিশ্বাস্য। আমরা এরকম বাড়ি আর দ্বিতীয়টি দেখিনি। আজকে এই বাড়িটিতে প্রবেশ করে আমরা অবাক হয়েছি। আমরা দেখাচ্ছি আপনাদের এই সুইমিংটি। দর্শক, আপনারা নিশ্চয়ই এই যানবাহনের শব্দ শুনতে পাচ্ছেন। সিলেট শহরের মধ্যে এরকম একটি বাড়ি অসম্ভব, চিন্তাই করা যায় না। কিন্তু যারা এই কাজটি করেছেন, এই সৌন্দর্যবর্ধনের কাজটি যারা করেছেন আমরা তাদের সাথে কথা বলবো, তাদের পরিচয় জানবো। আমরা এর আগে এই বাড়ির চতুর্দিকে একটু দেখাচ্ছি আপনাদের। প্রথমে সুইমিং পুলটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এত সুন্দর একটি সুইমিং পুল, যেটি একসময় পুষ্কুন্নি ছিল। গ্রামে যেরকম পুষ্কুন্নি থাকে সেই পুষ্কুন্নি ছিল এরকম, কিন্তু এই পুষ্কুন্নিকে তারা কীরকম করছেন দেখুন আপনারা, আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই বাড়িতে যে একবার আসে সে মানে আর বাড়ি বলতে পারে না, বারবার আসতে চায়। এবং দেশের বাইরে যারা এখন আছে, এই বাড়ির যারা বর্তমান প্রজন্ম, তারা সবাই প্রবাসী। তারা একসময় দেশে আসতে চাইতো না, কোথায় থাকবে তারা। যদিও বছরে একবার দুইবার তারা আসতো, কিন্তু আসার পরে তারা বিভিন্ন ভালো ভালো রিসোর্টে তারা থাকতো। কিন্তু এই বাড়ি যখন তৈরি হওয়ার পর থেকে তারা এখন এই বাড়ি ছাড়া তারা অন্য কোথাও থাকেন না। এবং শুধু তাই নয়, সিলেটের অনেক মানুষ আছেন মানে প্রবাসী, যুক্তরাজ্য প্রবাসী, তারাও এই বাড়িতে একবার আসার পরে আর মানে এখান থেকে আর যেতে চান না, মানে এখানে থাকতে চান। এত সুন্দর একটি পরিবেশ এখানে। আপনাদেরকে পুরো বাড়িটি দেখাচ্ছি। সবুজায়ন একটি বাড়ি, কিন্তু কিভাবে সম্ভব হলো আমরা বিস্তারিত যারা এই কাজটি করেছেন আমরা তাদের সাথে আলাপ করব। এরপরে আমরা ঘুরে ঘুরে যত দেখবেন আপনার ততই সুন্দর লাগবে। এবং আমরা জেনেছি মাত্র 56 ডিসিমেল ভূমির উপর এই পুরো বাড়িটি। এত সুন্দর দেখুন, মানে অনেক বড় রিসোর্ট দেখেছি আমরা, কিন্তু এরকম এত সুন্দর করে সাজানো গুছানো দেখিনি। কিন্তু সিলেট শহরের মধ্যে এরকম একটি বাড়ি গড়ে উঠতে পারে, সেটা অবিশ্বাস্য। আপনি না দেখলে বিশ্বাসই করবেন না, এত সুন্দর একটি বাড়ি। বাড়িতে যা যা রয়েছে আমরা সবগুলি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এরপর আমরা এই বাড়ির মালিক যারা আমরা তাদের সাথে কথা বলবো।
বাহ, কি অপূর্ব, এত সুন্দর। এবং এই বাড়িকে নিয়ে তারা কি চিন্তা করছেন এখন? এই বাড়ি তো তৈরি করছেন রিসোর্টের মতো করে, এমন কি চিন্তা করছেন তারা আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমরা মালিক পক্ষের মানুষ যারা রয়েছেন এখানে আমরা তাদের সাথে আলাপ করে জানাবো। এখনো রয়েছে আমরা পুষ্কুনির মানে সুইমিং পুল সেটির চতুর্দিকে এখন আপনাদেরকে দেখাচ্ছি। মূল বাড়িটা এখন আপনাদেরকে দেখাইনি, মূল বাড়িটি আপনাদেরকে দেখাবো। মূল বাড়ি দেখলে আপনার চোখ সরাতে পারবেন না, এত সুন্দর করে একটি বাড়ি সাজানো হয়েছে সিলেট শহরের মধ্যে। এটা একটি ওয়েটিং রুমের মতো। আপনাদেরকে আমরা বাড়িটি দেখাবো। দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন দয়া করে আমার লাইভটি একটু শেয়ার করে দিবেন। এবং আপনারা যদি কেউ আসতে চান এই বাড়িটি দেখার জন্য, একবার দেখলেই আপনার মানে এত ভালো লাগবে, অবিশ্বাস্য যে এত এই 56 ডিসিমেল ভূমির মধ্যে এত সুন্দর করে একটি বাড়ি সিলেট শহরের মধ্যে দ্বিতীয়টি আর নেই এরকম বাড়ির মতো। এই দেখুন, মনে হচ্ছে যেন আমরা বিশ্বের অন্য কোথাও ঘুরছি বা কোনো রিসোর্টে ঘুরছি, খুব ভালো কোনো রিসোর্টে ঘুরছি, কিন্তু খুব ভালো কোনো রিসোর্টে এরকম করে সাজানো নেই। তো আপনারা যেখান থেকে দেখছেন আমার লাইভটি একটু শেয়ার করে দিন এবং আপনারা এই বাড়িতে আসুন, বাড়িটি একবার ঘুরে দেখে যান। কিচ্ছু লাগবে না, কোনো টিকিট লাগবে না, কিচ্ছু লাগবে না, একটিবার বাড়িটি ঘুরে দেখে যান। আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো, ঠিকানাটি কোথায়, বাড়িটির অবস্থান সেটিও আমরা বলবো। তো তার আগে আমরা বাড়িটি দেখে নিই। সবুজ, চতুর্দিকে সবুজ আর সবুজ, এবং অনেক ফুলের গাছও রয়েছে এখানে, অনেক ফলের গাছ রয়েছে। এই দেখুন, বাড়িটির চতুর্দিকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। সবশেষে আমরা পরিত্যক্ত থেকে একটি বাড়ি কিভাবে একটি রিসোর্ট হয়েছে সেটি আপনাদেরকে, সেই গল্পটি আমরা শুনবো তাদের কাছ থেকে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন এবং আমার লাইভটি দয়া করে একটু শেয়ার করে দিন। দর্শক, আপনারা যানবাহনের শব্দ শুনতে পাচ্ছেন। সিলেট শহরের ব্যস্ততম এলাকায় একটি বাড়ি, এরকম একটি বাড়ি, এটা অবিশ্বাস্য। এত সুন্দর করে বাড়িটি সাজিয়েছেন, বাহ, চমৎকার। যেদিকে তাকাবেন আপনার সবুজ আর সবুজ দেখবেন। দর্শক, আমরা দেখছি এটি কিন্তু দেয়াল নয়, এটি এক ধরনের ফুলের গাছ দিয়ে দেয়ালের মতো করে এত সুন্দর করে রাখা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর পরে বাড়ি নিয়ে মূল ঘরে আমরা যাব। মূল ঘরে গিয়ে আমরা তাদের সাথে আলাপ করব। দর্শক, এই হচ্ছে সেই পরিত্যক্ত ঘরটি। এই ঘরটি একসময় পরিত্যক্ত ছিল, কোনো মানুষ এখানে বসবাস করার মতো উপযোগী ছিল না, পরিত্যক্ত একটি বাড়ি ছিল। সেই পরিত্যক্ত বাড়ি থেকে এখন এরকম একটি বাড়ি হয়েছে। সেই গল্পটি আমরা তাদের কাছ থেকে শুনব, কিভাবে সম্ভব হলো এত সুন্দর করে একটি বাড়ি তৈরি করা। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। এবং আমার লাইভটি যেখান থেকে দেখছেন দয়া করে একটি শেয়ার করে দিন। আর এই বাড়িতে আসবেন, আপনারা যেখান থেকে দেখছেন বাড়িটি দেখার জন্য আসবেন। আমরা বিস্তারিত ঠিকানা আপনাদেরকে জানাবো, আপনারা আসবেন, এই বাড়িটি দেখতে আসবেন। এত সুন্দর বাড়ি সিলেটের মধ্যে আর দ্বিতীয়টি নেই, এবং সিলেট ব্যস্ততম এলাকায় এই একটি বাড়ি, এরকম একটি বাড়ি। যে বাড়িটি একসময় পরিত্যক্ত ছিল, কোনো লোকজন বসবাস করতো না, সেই বাড়িটি একটি রিসোর্টে পরিণত হয়েছে এখন।
এখন আমরা বাড়ির চতুর্দিকটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এরপর এই ঘরের ভিতরে আমরা প্রবেশ করব। ঘরের ভিতরে প্রবেশ করে আমরা ঘরটি দেখাবো। এরপর মালিকপক্ষ যারা রয়েছেন যারা, আমরা তাদের সাথে কথা বলবো। এত সুন্দর একটি বাড়ি, সিলেটের মধ্যে দ্বিতীয়টি নেই। বারবার বলছি, সিলেট শহরের মধ্যে দ্বিতীয়টি নেই। আমরা বাড়িতে প্রবেশ করেই অবাক হয়েছি যে পরিত্যক্ত একটি বাড়ি থেকে এরকম একটি বাড়ি করা কিভাবে সম্ভব হলো। আমরা সেই গল্পটি শুনব। কয়েকদিন আগে ওই বাড়িটি পরিত্যক্ত ছিল এবং যে গড়টি আপনারা দেখছেন সেই আগের গড়, পরিত্যক্ত গড় এরকম হতে পারে কিভাবে হলো, সেটি সম্ভব কিভাবে, আমরা বিস্তারিত গড়ের মালিকপক্ষ যারা রয়েছেন আমরা তাদের সাথে আলাপ করব এবং কিভাবে সম্ভব হলো এত সুন্দর করে একটা রিসোর্টের মতো করে তোলা, সেটিও আমরা আপনাদেরকে জানাবো। দর্শক, আমরা আগে ঘরটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। আমরা দর্শক, আমরা এক একটি করে রুম দেখাচ্ছি আপনাদের। এরপর সবশেষে আলাপ করব যারা এই কাজটি করেছেন। এই দেখুন, একটি টুইন বেডরুম, এত সুন্দর। এই দেখুন, যেটি রিসোর্টে করা অসম্ভব নয়, এত সুন্দর কারুকাজ করা। এই দেখুন, এরপর বেডরুমের সাথে একটি ব্যালকনি রয়েছে এবং আপনি বৃষ্টিতে ভিজতে চাইলে ভিজতে পারবেন, সে ব্যবস্থা রয়েছে এখানে। এই দেখুন, এটি ওয়াশরুম, এত সুন্দর। আমরা আপনাদের দেখাচ্ছি, এটি একটি টুইন বেডরুম। ওইদিকে কি দর্শক, আমরা আপনাদেরকে প্রতিটি রুম ঘুরে ঘুরে দেখাচ্ছি। সেটি একটি পরিত্যক্ত বাড়ি ছিল। এটি একটি পরিত্যক্ত বাড়ি ছিল। একটি পরিত্যক্ত বাড়ি থেকে এরকম একটি বাড়ি হয়েছে, সেই গল্পটি আমরা শুনবো। যারা রয়েছেন এই বাড়িতে এখন মালিকপক্ষ, আমরা তাদের কাছ থেকে গল্পটি শুনবো। এর আগে আপনাদের রুমগুলি ঘুরে ঘুরে আমরা দেখাচ্ছি। এই হচ্ছে, এটা ডাইনিং রুম না? ডাইনিং রুম, এবং ডাইনিং রুমের পাশে আরও অনেক কিছু রয়েছে, খোলা কিছু জায়গা রয়েছে, বারান্দা রয়েছে। আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি আমরা ঘুরে ঘুরে। এত সুন্দর একটি ডাইনিং রুম এবং প্রতিটি রুম দেখার মতো, মানে একবার দেখলে এখান থেকে আপনার চোখ সরাতে পারবেন না, এত সুন্দর। এবং আপনারা দেখছেন যে দেখুন, আগেকার দিনের দরজা জানালা সেগুলি ঠিক এভাবে রেখেই এত সুন্দর কিভাবে হলো এই বাড়িটি, সেটি আমরা বিস্তারিত মালিকপক্ষ যারা রয়েছেন আমরা তাদের সাথে আলাপ করব। আমরা আরও যে বেডরুম রয়েছে, কয়েকটি বেডরুম রয়েছে, সে কয়েকটি বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আরও কয়েকটি বেডরুম রয়েছে, সেই বেডরুমগুলি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এবং দর্শক, এটি একটি বেডরুম, দেখুন আপনারা, এই একটি বেডরুম। এবং বেডরুমের পাশে কি কি রয়েছে, কি কি সুবিধা রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে একটি ব্যালকনি এখানে রয়েছে।
একটি ব্যালকনি রয়েছে এবং আপনি যদি বৃষ্টিতে ভিজতে চান সে সুবিধাও রয়েছে এখানে, এই দেখুন। এবং এখানে অনেক ধরনের সেফটি রয়েছে। আপনি বৃষ্টিতে ভিজতে চান, এদিকে এখানে থেকে বৃষ্টিতে ভিজতে পারবেন। এবং এদিকে অনেক সবুজায়ন, এই দেখুন। আমি বারবার বলছি আপনাদেরকে, এটি একটি পরিত্যক্ত বাড়ি ছিল। সেই পরিত্যক্ত বাড়ি এরকম হতে পারে, অবিশ্বাস্য সেটি। এবং তাও সিলেট শহরের ব্যস্ততম এলাকায় এই বাড়ির অবস্থান। আমরা আরও কয়েকটি বেডরুম রয়েছে, সেটিও আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এক কথা একটি রিসোর্ট। এবং একটি রিসোর্টে এইভাবে আছে কিনা আমার জানা নেই, এত সুন্দর করে করা হয়েছে এখানে একটি বাড়িতে। দর্শক, আরেকটি বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি এবং বেডরুমের সাথে কি কি রয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এবং প্রতিটি বেডরুমে এয়ার কন্ডিশন, অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। এবং পাশে আমরা দেখছি যে এটা কিসের রুম? এটা হলো বারান্দা। এই রুমের সাথে বেডরুমের সাথে একটা বারান্দা। এরপর আপনি এখানেও রয়েছে, আপনি যদি চাইল্ড বেডরুম একটা রয়েছে, এই যে একটা চাইল্ড বেডরুম, অসাধারণ একটি চাইল্ড বেডরুম। এবং আমরা প্রতিটি বেডরুমের সাথে একটা চাইল্ড বেডরুম রয়েছে। অর্থাৎ একটি রিসোর্টে যা যা থাকা দরকার সব কিছু এখানে রয়েছে। এবং এটি একটি পরিত্যক্ত বাড়িতে এরকম করে করা হয়েছে, সেই গল্পটি আমরা শুনবো। আমরা যদি এখন এখানে চা কফি যদি নিজের ইচ্ছা মতো আমরা বানাই খেতে পারি। দর্শক, আমরা যারা এখানে থাকবেন তিনি যদি ইচ্ছে করেন চা অথবা কফি খাওয়ার জন্য এই ব্যবস্থা রয়েছে। প্রতিটি বেডরুমের সাথে এরকম একটি বেসিন রয়েছে, একটি হিটার রয়েছে, সব কিছু রয়েছে। আপনি চা কফি এখানে খেতে পারবেন। আরও কয়েকটি বেডরুম রয়েছে, সেগুলি আমরা দেখাবো আপনাদের। এরপর আমরা এই পরিত্যক্ত বাড়িকে এরকম করে সাজিয়েছেন যারা, আমরা তাদের সাথে কথা বলবো। এই দেখুন, এত সুন্দর একটি বেডরুম। এই দেখুন দর্শক, আরেকটি বেডরুম। এবং এই বেডরুমের সাথে একটি চাইল্ড বেডরুম রয়েছে, এই দেখুন। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমরা বেডরুমের সাথে যে একটা চাইল্ড বেডরুম, সেই বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে চাইল্ড বেডরুম। এদিকে একটি বারান্দা রয়েছে, যে একটু আগে যে বেডরুমটি আমরা দেখাচ্ছিলাম বেডরুমের সাথে একটি বারান্দা সেটি রয়েছে। এরকম এদিকেও একটি বারান্দা এবং সেম বেসিনও রয়েছে এখানে। আপনি ইচ্ছে করলে এখানে চা কফি খেতে পারবেন। এই দেখুন, এখন আমাদের কথা বলা বাকি রয়েছে এই ঘরের মালিক যারা রয়েছেন, আমরা এই মালিক পক্ষের সাথে কথা বলবো। আসলে এই বাড়ির সবাই
যুক্তরাজ্য প্রবাসী, তারা বর্তমান যারা প্রজন্ম তারা এই বাড়ি এখানে আসতেন না, এই বাড়িতে থাকতে চাইতেন না। আগে যখন পরিত্যক্ত ছিল তারা বিভিন্ন রিসোর্টে বিভিন্ন হোটেলে তারা থাকতেন। আর এই বাড়িটি তৈরি করার পরে এখন এই বাড়িতে তারা আসার জন্যে মানে ইচ্ছে করে, তারা বারে বারে মানে প্রতি বছর একবার দুইবার আসতে চান এই বাড়িতে, এবং তারা খুব গর্ব করেন এই বাড়ি নিয়ে, এবং এই বাড়িতে থাকতে চান তারা। আর সিলেটের আর কোনো রিসোর্টে কোনো হোটেলে তারা থাকতে চান না, এই বাড়িতেই থাকতে চান। এক সময় তারা এই বাড়ি বলতো তারা যে আমার দাদার বা নানার বাড়ি, সেটাই বলতো। আর এখন বলতে যারা তারা এই বাড়ি আমাদের, মানে এত স্বাচ্ছন্দ্য বোধ করছে তারা এই প্রজন্ম এই বাড়ি নিয়ে। দর্শক, আমরা এখন আলাপ করব এই বাড়ির মালিক যারা রয়েছেন, আমরা তাদের সাথে আলাপ করব। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি এই বাড়ির মালিক। ওনার সাথে আলাপ করব। ওনাকে আমরা সুজা একদম পুষ্কুনির পাড়ে নিয়ে যাচ্ছি, অর্থাৎ সুইমিং পুল যেটা এখন, আমরা সেখানে নিয়ে যাচ্ছি। সেখানে গিয়ে তার গল্প শুনবো, এবং এই বাড়ির পিছনে আর যার যার অবদান রয়েছে এরকম করা, আমরা তাদের গল্প শুনবো। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি বাড়ির মালিক। এখন আমরা নীরবে তার কথা শুনবো। এই একটি পরিত্যক্ত বাড়ি থেকে এরকম বাড়িটি কিভাবে সম্ভব হলো, আমরা তার সাথে কথা বলবো। আমরা একটু বসে এখানে, একটু বসে নিরিবিলি একটু বসে আমরা তার কথা শুনবো। এখানে বসুন, মানে ছায়াতে, একটু ছায়াতে বসুই। দর্শক, আর যত দেখবেন আপনি মন চাইবে আরো দেখতে, মানে এই বাড়ি থেকে বের হওয়ার ইচ্ছে করছে না আমরা, আমাদের এত সুন্দর একটি বাড়ি। দর্শক, আমরা এখন কথা বলবো এই বাড়ির মালিক পক্ষ যারা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, 24 ভয়েসে আপনাকে স্বাগত। আমরা আপনার এই বাড়ি নিয়ে আমরা গর্ব করছি। সিলেটের মধ্যে দ্বিতীয় বাড়ি এরকম আর নেই। এই বাড়ির যদি প্রথম থেকে বলেন, আমরা শুনছি যে এই বাড়িটি একটি পরিত্যক্ত বাড়ি ছিল। এই পরিত্যক্ত বাড়ি থেকে এরকম বাড়ি কিভাবে করা সম্ভব হলো, যদি বিস্তারিত এই গল্পটি আপনার কাছ থেকে আমরা শুনতে চাইব, এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি বলুন। এই বাড়িটা আজ থেকে প্রায় 50 বছরের উপরে ওই সময় কিনা হয়েছিল 1972 দিকে। আমাদের গ্রামের বাড়িও আছে, বাট এখানে এটাও একটা গ্রামের বাড়ির মতোই আমরা বাড়ি করেছিলাম। যে এখানে ওই গ্রাম, ওই নিজেদের বাড়িতে যেটা ছিল ওইটাই এইখানে আমরা এস্টাবলিশ করেছি। তো প্রথম অবস্থায় আমরা এইখানে বাড়ি করার আগে আমরা জালালাবাদে একটা জায়গা দেখছিলাম, ওখানে পুকুরের জায়গা দিতে পারলো না, দেখে আমার আব্বা রাগ করে চলে গেল। পরে ওই মালিকটা কইল যে আমার আরেকটা বাড়ি আছে বনকলা পাড়ায়, ওইটা আপনাকে দিয়ে দিব। এই আমার আব্বার সাথে আমিও আসলাম, এসে দেখলাম জায়গাটা। দেখার পরে জায়গাটা হয়ে গেল। এখন আমার আব্বার মাথার মধ্যে ঢুকলো যে পুকুর করতে হবে। আমার বাড়িতে পুকুর ছিল, এখানে পুকুর হবে। এই পুকুর করলো। এই বাড়িতে পুরা বাঁশঝাড় ছিল, পুরা বাড়ি ভরায় চতুর্দিকে সব বাঁশঝাড়, সব কেটে পরিষ্কার করে একদম ওদিকে ফল ফসল, আম, কাঁঠাল, নারকেল গাছ সবগুলো লাগাইল। এবং পরে আমাদের ওই পাশে ঘর ছিল, প্রথম একটু কাঠের ঘর ছিল প্রথম। ওই কাঠের ঘরটা পরে 1976 আবার ওই ঘরটা, ওই বছর আমার আব্বা হজে যান, ওই বছরই ওই ঘরটার মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে যান। আর আমাদের এই ঘর হওয়ার পরে আমরা কিছুদিন ছিলাম। তা আমাদের ফ্যামিলির কিছু কিছু চলে গেলেন ঢাকায় ব্যবসা বাণিজ্য করতে। ওই ব্যবসা বাণিজ্য করার কারণে আমার সব বড় ভাই উনি থাকতেন বাড়িতে। উনিও আবার বাড়িটারে খুব সুন্দর করে সাজাইয়া রাখছিল তখন। মানে আগেও খুব সুন্দর ছিল, গার্ডেন টার্ডেন ছিল, মোটামুটি পরিপাটি ছিল। আমাদের এখানে গরু ছিল আমাদের, তো গরু ঘর এখন নাই, আগে ওই পাশে গরু ঘর ছিল। এখন অনেকদিন এরপরে ওই ভাইও আবার ঢাকা আসা যাওয়া করে, এত করে বাড়িটা মাঝে মাঝে খালি হয়ে যায়।
এরকম করতে করতে প্রায় 20 বছর এরকম প্রায় খালি ছিল, লোকজন থাকতো, পাহারাদার ছিল ওখানে। কিছু আপনার এমনি সবজি টবজি হইতো, বাকি সব ঠিকই আছিল। পরে আমি কিছুদিন দেশের বাইরে গেলাম, তা আমার লন্ডনের আরেক ভাই উনি বলে যে তুমি দেশে আসো। তো আমি আর আসি না, উনি আমার খুব রিকোয়েস্ট করলে, আমার এক মামাতো ভাইকে দিয়ে রিকোয়েস্ট করাইলো যে আমি যেন চলে আসো আমেরিকা, তুমি কি দেখবা, বাংলাদেশেও তো সুন্দর কিছু করা যায়। এই আসলাম, আসার পরে বললো যে পুকুরটা করো তুমি। এই পুকুরটা করতে গিয়ে পরে আমি ওই একটা ঘর দেখেন, বারবিকিউ রুম একটা করেছি এখানে, একটা টিন শেড ঘর, প্লাস একটা ঝর্ণা। ওই সামিউল্লাহ ভাই উনি একজন ল্যান্ডস্কেপ ইঞ্জিনিয়ার। আসেন আমরা জন্য আপনি কথা বলতে বলতে আসেন, আপনি কথা বলুন। জি, বলেন এরপর বলুন। উনি উনি আমাদের মোটামুটি ফ্যামিলির সাথে একটু ঘনিষ্ঠ হয়ে গেছেন। আমাদের ঢাকায় আমাদের একটা হোটেল আছে, ওই হোটেলের ল্যান্ডস্কেপটা ওনার করা। তো উনি আমার ভাই কইল যে না, সামিউল্লাহ ভাই যদি যায় তাইলে আমি করাব। এই সামিউল্লাহ ভাই রাজি হইল, উনি আসলো। আসার পরে এই পুকুরটা করলাম, পুকুর করে এখন কয় যে ঝর্ণা একটা করব। এই ঝর্ণা করলো, ভাই কয় যে এখানে বসার জন্য একটা জায়গা করো, এই যে একটা বারবিকিউ হবে, এখানে বসে মানুষ খাবে, একটা শেড বানাও। উনি কিছু ডিজাইন টিজাইন দিল, তা আমরাও এটা চেষ্টা করলাম ওনার মতো করতে। তো এখানে একটা ঘর করছি আমরা। আর এটা হলো ঝর্ণা, এদিকে পানি আসে। আর এটা হলো বারবিকিউ রুম। এই রুমের ওই যে ওইখানে চুল্লি দেওয়া আছে, প্লাস এখানে আবার এই পাশে কফি টফি বানানোর জন্য একটা রুম আছে, একটা বেসিন টেসিন সব কিছু আছে, সিঙ্ক আছে। আর আমরা এখনো এরপর আপনার এই বাড়িটার গল্পটা আর শুনবো, যে পরিত্যক্ত বাড়ি থেকে শেষে কি ধরনের এরকম রিসোর্টের মতো করে তোলা হলো বাড়িটি। ওই পুকুরটা করার পরে বাগান গার্ডেন যখন হয়ে গেছে, তখন সৌন্দর্য বেড়ে গেছে, তখন সবাই কয় যে ঘরটা কমপ্লিট কর। এই আস্তে আস্তে ঘরের প্রথম এটা ঠিক এরকমই করার কথা ছিল না, জাস্ট টিনটা বদলানোর কথা ছিল। পরে যে আমার ভাই বলে যে না, তুমি শুধু টিন বদলাবা না, তুমি পুরা বাড়িটার সুন্দর একটা মানে করে ফেলো, ভালোভাবে এটাকে একটু থাকার মতো, যখন যেভাবে আমাদের হোটেলে যেভাবে পরিচ্ছন্ন আছে, এইরকম একটা পরিবেশ সৃষ্টি করে দাও। এই সামিউল্লাহ ভাই, আমি, আমাদের আরেক ইঞ্জিনিয়ার ভাই ইকবাল সাহেব, উনিও খুব হেল্প করলেন। তো আমি এটা ওইভাবেই করে ফেলি আর কি। তো এখন যিনি আমরা এখন কার কাছ থেকে এই বিস্তারিত শুনবো যে সুন্দরের ব্যাপারে? আমাদের এই যে ডিজাইন কে করেছেন এবং এই ইয়েটা কার, বুদ্ধিটা কার, সেটা আমরা শুনবো। জি জি। তাহলে দর্শক, আমরা এখন এই কাজটি যিনি করেছেন, যিনি এই আর্কিটেক্ট, আমরা তার সাথে কথা বলবো কিভাবে করলেন তিনি এই পরিত্যক্ত বাড়িকে এরকম এত সুন্দর করে কিভাবে করলেন, কী ধরনের চিন্তা ভাবনা, তার এত সুন্দর চিন্তা ভাবনা আমরা বিস্তারিত আমরা তার কাছ থেকে শুনবো। আচ্ছা, এই যে এত সুন্দর একটি বাড়িটা তো আপনি আগের বাড়িটি চিনতেন, বাড়িটি কিরকম ছিল? আপনি যদি একটু বসেন, আপনার সাথে একটু কথা বলি। এখন কিরকম লাগছে এই বাড়িটি দেখে? কেমন লাগছে আপনার অনুভূতি যদি একটু প্রকাশ করেন। এই বাড়িটা আগে যেভাবে ছিল, মোটামুটি তাদের বসত বাড়ি ছিল আর কি। ওই বসত বাড়ি কেউ থাকতো না, এইভাবে বিভিন্ন লোকজন আসা আড্ডা টাড্ডা দিত, একটা পরিত্যক্ত অবস্থায় ছিল মোটামুটি। এইটারে আমাদের এক ভাই সামিউল্লাহ ভাই, উনি এই বিগত 1-1.5 বছর যাবৎ এইটার বিষয়ে অক্লান্ত পরিশ্রম করে এই পুরানো স্ট্রাকচার ঠিক রাইখা, তারপরে এইটারে একটু মানে
সামনে প্রশস্ত পাশে এগুলো করার পরে এটা সৌন্দর্যটা উনি নিয়ে আসে ল্যান্ডস্কেপ করিয়া। ওনার মেধা পরিশ্রম দিয়ে এটাই পর্যন্ত আজকে আসছে। এখন অনেকেই আসছে, আমরাও আসছি, আমরাও এটার সাথে যুক্ত হয়েছি কোনো না কোনোভাবে, আছি মোটামুটি এটার সাথে। এখানে আসলে ভালো লাগে, খুবই ভালো লাগে, যে মানে সন্ধ্যার পরে আরও বেশি সুন্দর লাগে এই জায়গাটা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন কথা বলবো এই যিনি বাড়িটি করছেন, আর্কিটেক্ট যিনি, আমরা তার সাথে কথা বলবো। দর্শক, আমরা তার সাথে একটু পরে কথা বলছি। আমরা যদি আপনার এই বাড়ি কেউ দেখতে চান, শহরে তো অনেকে মানে ঘুরেন, কেউ যদি ঘুরতে চান তা আপনি কি বলবেন? আমি বলবো আমাদের সাথে যোগাযোগ করে আসতে হবে আর কি, এসে ওনাকে দেখাবো, এতে কোনো সমস্যা নাই আমাদের। কারণ আমরা তো সিলেট নিয়ে আমরা এমনি গর্ব করি, সিলেট আমাদের গর্বর জায়গা, আমরা সিলেটি, সে ব্যাপারে আমরা গর্ব করি। তো যদি কেউ চায় যে বাড়িটি দেখতে, আমরা তো বলেছি যে শহরের ব্যস্ততম এলাকায় একটি বাড়ি, অনেকে আমাদের কাছ থেকে জানতে চাইবে যে আমরা বাড়িটি কি ঘুরতে পারবো, দেখতে পারবো, আমরা কি বলবো? হ্যাঁ, আপনারা বলতে পারেন সবাইকে, এখানে আসলে আমরা দেখাবো, সবকিছু বলবো, অনেক কিছু জানতে চায়, জানতে পারবে, অসুবিধা নাই আমাদের এই বাড়িতে আসলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা সব শেষে কথা বলবো, এই বাড়ির ডিজাইন যিনি করেছেন আমরা তার সাথে কথা বলবো। আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি, একটু ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। আমরা এখন বাড়ির ভিতর থেকে বাড়ির সামনে যে জায়গাটির যে সৌন্দর্য সেটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 56 ডিসিমেল ভূমির উপর এই বাড়ি, 56 ডিসিমেল ভূমির উপর এই সুন্দর একটি বাড়ি তৈরি করেছেন তারা। পাশের আরেকটা রুমে আমরা দুইটা রুম দেখলাম, পরে আরেকটা রুম যাচ্ছি। আমরা সব শেষে কথা বলবো, এই বাড়ির ডিজাইন যিনি করেছেন আমরা তার সাথে কথা বলবো। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। এবং বাড়ির প্রতিটি দরজা জানালা সেই আগের দরজা জানালাকে এভাবে রেখে তারা বাড়িটি তৈরি করেছেন। সব কিছু, শুধু এই যে আপনারা ডেকোরেশন দেখছেন সেই ডেকোরেশনটুকু করেছেন। তো এই বুদ্ধিটি যার, যিনি ডিজাইন করেছেন, আমরা সবশেষে তার সাথে কথা বলবো। দেখুন, আরেকটি বেডরুম, 5-6টি বেডরুম রয়েছে। এত সুন্দর বেডরুম। এবং এই বাড়ির এখন বর্তমান যারা সবাই যুক্তরাজ্য প্রবাসী। বাড়িটির ঠিকানা আমরা বলি আপনাদেরকে, এটি হচ্ছে বনখোলাপাড়া নুরানি 80 নম্বর বাড়ি, বনখোলাপাড়া নুরানি 80 নম্বর বাড়ি। আপনারা যদি কেউ ঘুরতে চান, আসতে চান, বাড়িটি দেখে যেতে পারবেন। সেটি একটি রিসোর্টের মতো। এই দেখুন, আগের পুরনো দরজা জানালা সব আগের, মানে সব কিছু ঠিক রেখে এই বাড়িটি করা হয়েছে। এরকম মডার্ন একটি বাড়ি। এবং এখানে অনেক ফলের গাছ রয়েছে। আমরা দেখছি এখানে রয়েছে মালটা রয়েছে, কাঁঠাল রয়েছে, পেয়ারা রয়েছে, আম, জাম, নারিকেল, আরও অনেক ফলের গাছ রয়েছে এখানে। সামনে যে জায়গাটুকু দেখা যাচ্ছে সেটি কয়েকদিন আগে সবুজ ছিল, ঘাস কাটা হয়েছে, পুরোটি সবুজ ছিল।
আমরা আরেকটু কথা বলে নেই ভাইয়ের সাথে। এই এরকম বাড়ি সিলেটে আর কোথাও আপনি দেখেছেন কিনা যদি একটু বলেন। এরকম ল্যান্ডস্কেপারই আমি আর আমার চোখে পড়ে নাই সিলেটে, এইভাবে গুছানো সুন্দর করা করা মানে এই বাড়িটা আরও অনেক গুণাগুণ আছে। এটা মানে বাহিরে বৃষ্টি এই জায়গায় বসে দেখা যায়, এবং রুমের ভিতরে সিস্টেম করা আছে, বৃষ্টিতে ইচ্ছা করলে সে ভিজতে পারে। আর এইটার বাইরের কোনো শব্দ ভিতরে আসে না, আর ভিতরে কোনো শব্দ বাইরে যায় না, এই যে সিস্টেমটা এইভাবে করা। উপরে যে আপনার টিনগুলো দেখলাম, টিনগুলি তো একটু ভিন্ন ধরনের দেখলাম, জি। এটার ব্যাপারে যদি একটু বলেন আপনার জানা থাকে। এই টিনগুলো আসলে ওই উনি স্পেশালি ঢাকা থেকে আনাইছে, এগুলা আনাইয়া, অস্ট্রেলিয়ান টিন। হ্যাঁ ওইটা আনাইয়া ওইটা ওইভাবে ওনার টোটাল তত্ত্বাবধানে কোনো স্পেশালি কোনো ইঞ্জিনিয়ার নাই, উনি নাই কোনো আর্কিটেকচারে, ওনারভাবে উনি ওনার মতো করে উনি এইটা করছে আর কি। ওনার স্বপ্ন যেভাবে দেখছে ওইভাবে উনি ফুটাই তোলার চেষ্টা করছে এই জায়গায়। আমাদের সামিউল্লাহ ভাই সেটি তো আসলে একটি দেখার মতো, এটা সে সিলেটে আর দ্বিতীয়বার এরকম নেই। না সিলেটে এত এত অল্প জায়গার ভিতরে দ্বিতীয়বার এটা এইভাবে না, কিন্তু অনেক আছে। আমি সিলেটকে বলবো সবাইকে যে এটা যদি ওনার ডিস্ট্রিবিউশন লিঙ্কে যদি নাম্বার দেওয়া থাকলে ওখানে যোগাযোগ করেন। আমাদের সামিউল্লাহ ভাইয়ের সাথে অনেক বাড়ি এরকম আছে, পরিত্যক্ত অবস্থায় আছে। এইভাবে এটা একটা কমার্শিয়ালি এইভাবে এই তৈরি করে কমার্শিয়ালি চালু করা যায় আর কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেটি আমরা বলবো। দর্শক, সিলেটে আসলে অনেক বাড়ি আছে এরকম, বা অনেকের সেই টাকা পয়সাও আছে এরকম বাড়ি গড়ে তোলার মতো, কিন্তু মন মানসিকতা থাকা দরকার, এবং এইরকম একজন মানুষ থাকা দরকার এরকম চিন্তা ভাবনা নিয়ে এরকম বাড়ি করা, একটা রিসোর্টের মতো করা। শুধুমাত্র বাড়ি করা নাই, বাড়ির পিছনে এখন যদি সেটি আমরা আরও জানবো। আচ্ছা, আমরা জানবো আপনার কাছ থেকে, এই বাড়িটি কি আপনার রিসোর্ট করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? রিসোর্ট চিন্তা ভাবনা ওরকম ছিল না, বাট পরিবেশ এমনভাবে হয়েছে এখন রিসোর্টের মতোই হয়ে গেছে, তাই আমরা কি অনেকটাই রিসোর্টের মতোই ব্যবহার করব। ইতিমধ্যে কেউ আসছেন এই বাড়ি ভাড়া নেওয়ার জন্য বা বিয়ে শাদীর জন্য বা থাকার জন্য? হ্যাঁ, অলরেডি একটা এই বিবাহোত্তর একটা অনুষ্ঠান হয়েছে এখানে। আর এর আগে কিছু আমার ইন্ডিয়ান কিছু গেস্ট এসে থেকে গেছে, কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রফেসর এসে থেকে গেছে, কিছু ব্যাংকার থেকে গেছে, ব্যাংকের বড় বড় অফিসার তারা এসে থেকে গেছে। অলরেডি মানে শুরু হয়ে গেছে? শুরু হয়ে গেছে, মানে আনুষ্ঠানিকতা হয় নাই, শুরু হয়ে গেছে। জি জি জি। এরপর বাস এখন আমরা নতুন করে আবার এই 1 তারিখ থেকে আমরা আরেকটা নতুন আঙ্গিকে আমরা করতেছি। মানে 1 তারিখ থেকে কি আপনারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন নাকি? আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব কি, উদ্বোধনের মতোই হবে আর কি, বাট এখনো প্রোগ্রাম আমরা ঠিক করি নাই। তবে 1 তারিখ বা 2 তারিখে, 1-2 তারিখের মধ্যেই হবে একটা প্রোগ্রাম, হইতে পারে এরকম আশা করি ইনশাল্লাহ। আপনি তো দেশের বাইরেও গিয়েছেন, অনেকদিন থাকছেন আমেরিকায়। তো আমেরিকায় যে বাড়িগুলো রয়েছে, আমেরিকা তো প্রায় বাড়ির সমান সমান, মানে একই ডিজাইনের। তো সে এই আমেরিকার বাড়ি আর আমাদের বাংলাদেশের বাড়িগুলোর মধ্যে কি কি ব্যবধান রয়েছে? ওদের বাড়িঘরের মধ্যে যে সবকিছু পরিপাটি থাকে, ক্লিননেস থাকে, পরিষ্কার, যেখানে সেখানে কোনো কিছু আপনি পরিত্যক্ত দেখবেন না। আর ওইখানের ডিজাইনগুলো হয় সবসময় তারা বাড়ির সামনে কিছু জায়গা খালি রাখে, এবং সামনাটা খুব সুন্দর থাকে, পরিষ্কার থাকে। এখানে ফ্লাওয়ারের যে সিজন, ওই সিজনাল কিছু ফ্লাওয়ারও লাগায়, কিছু ফল ফ্রুটও থাকে, আঙ্গুর, আপেল এগুলার গাছ থাকে মাঝে মধ্যে 2-1টা। নাহলে সব বাড়ি একই ধরনেরই প্রায়, সুন্দর, খুব সুন্দর করে তারা বাড়িগুলো বানায়, এবং পরিবেশটা ওই রকমই। তো ওদের তো সিস্টেম ওই রকম, গভর্নমেন্টের সিস্টেমটা হইলো ওইভাবেই, যে পরিষ্কার রাখতে হবে, সব কিছুর আপনার একটা জবাবদিহিতার মতো কাজ করে তারা। তো আপনি কি মনে করেন তাদের বাড়িঘরের মতো আমাদের এই বাড়িঘরের চেয়ে সুন্দর না বর্তমানে যেরকম? এটা আমি বলবো না, আপনারা বলবেন, কারণ সবাই যদি ভালো বলে, এটা আমি বলবো এটাই ভালো।
তো আমি মনে করি এটা খুব ভালো একটা আমাদের দেশে আমরা এরকম করতে পেরেছি কিনা? অবশ্যই পেরেছি, অবশ্যই পেরেছি, বুঝছেন। মানে তাদের মতো করে আমরাও বাড়িঘর তৈরি করতে পারি, তাদের মতো তৈরি করতে পারি, তৈরি করতে পারি। এটা শুধুমাত্র কি মন মানসিকতার ব্যাপার নাকি টাকা পয়সা দরকার, একটু যদি বলেন। কিছু মন মানসিকতা অবশ্যই লাগবে, আর টাকা পয়সা ছাড়া তো কিছু হয় না, টাকা পয়সাও লাগবে, কিন্তু মন মানসিকতা এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার চয়েসটা হইলো আসল, আপনি চুজ করেন কি জিনিস, কি ধরনের জিনিস আপনি ভালো পান, ওই জিনিসটারে কিভাবে আপনি সাজাইতে পারেন, আপনার মনের মধ্যে কি থিম আছে, ওইটা আপনি কিভাবে এক্সপ্রেস করলেন, ওইটা হইলো আসল জিনিস। আচ্ছা, এখন যে আপনাদের বর্তমান প্রজন্ম যারা, বর্তমান প্রজন্ম তো আসলে তারা দেশে এসে খুব বেশি শান্তি পায় না, বা যে সেরকম পরিবেশ নেই, মানে থাকার জায়গাটা বিশেষ করে ভালো হয় না, রিসোর্টে থাকতে হয়। তো তারা এই বাড়ি দেখে কি বললেন? তারা এই বাড়ি দেখি, আগে তো আমি অনেক গেস্ট দেখছি, আগে এটা বছরে কোনো অকেশনালি আসতেন, কিন্তু এখন অনেকেই দেখতে আসতেছেন, দেখা যায় একবার, বা থাকারও ইচ্ছা করতেছে কেউ কেউ, বুঝছেন, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেও। এটা আমার খুব ভালো লাগে, সবাই আসুক। আর আমার ওই ভাই আমাদের ফ্যামিলিকে খুব ঐক্যবদ্ধ থাকার জন্য, মানে তার একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছে, সবাই যেন এক থাকে, সবাই যেন একভাবে এই প্রপার্টিটাকে সবাই দেখে, এবং কেউ যেন, মানে ওনার কথা হইলো যে আমাদের দেশে একটা সিস্টেম হইলো কেউ কিছু করলে এটা আমি বলে, ওনার কথা ছিল যে আমাদের বলতে হবে, এটাই হলো আসল কথা। সার্বজনীন থাকবে এটা, ফ্যামিলির সবার জন্য, বুঝছেন। আমরা আরেকটি কথা আপনার কাছ থেকে জেনে নিব। আমরা শুনেছি যে আমরা সিলেটিরা ঢাকায় গেলে ওই যে আমরা পল্টনে হোটেল ক্যাপিটালে আমরা থাকি, সেটি আমরা সিলেটের মালিক বলে জানি। তো আমি শুনছি যে আপনারাও ক্যাপিটালের মালিক নাগেন, মালিকের আত্মীয় হন। আমার একজন আমার মামার হোটেল এটা, আর আমাদের নিজস্ব একটা হোটেল আছে স্কাই সিটি, এটা সিদ্ধেশ্বরীতে, ওই সিআইডি অফিসের অপোজিটে। ওইটা আমার মামাতো ভাই আর আমরা একসাথে করছি এটা। দর্শক, আমরা একটু কথা বলবো, এই বাড়ির ডিজাইনটি যিনি করেছেন আমরা সর্বশেষ তার সাথে আলাপ করব, করে আমরা লাইভটি শেষ করব। এত সুন্দর মনোরম পরিবেশ, একটি বাড়ি, একটি রিসোর্ট, ছোট একটি রিসোর্টের মতো, এবং রিসোর্টের চেয়েও আরও সুন্দর, যে বাড়িতে সুইমিং পুল রয়েছে, একটি ঝর্ণা রয়েছে, একটি বারবিকিউ রয়েছে, এবং অনেক ফলমূলের গাছ রয়েছে। আমরা এখন যাচ্ছি সেই সুইমিং পুলের দিকে। আমরা দর্শক আরেকটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। এরপর এই বাড়ির ডিজাইন যিনি করেছেন তার সাথে কথা বলে আমাদের লাইভটি শেষ করব। আমরা যত দেখছি বাড়ি ততই সুন্দর লাগছে, যত দেখছি ততই সুন্দর লাগছে। এই দেখুন, আপনারা যদি কেউ ঘুরতে চান, দেখতে চান, এই বাড়িটি দেখতে পারবেন। সুবিধবাজার বনখোলাপাড়া 80 নম্বর বাড়ি এটি। আপনারা আসুন, ঘুরে যান, দেখে যান এই বাড়িটি। এবং অলরেডি এই বাড়ি ভাড়া নেওয়া শুরু হয়ে গেছে, বিয়ের অনুষ্ঠান, থাকার জন্য এবং বিভিন্ন প্রোগ্রাম চলছে এই বাড়িতে অলরেডি। বাড়িটি এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি, কিন্তু এর আগ থেকেই লোকজন ভাড়া নেওয়ার জন্যে আসছেন, বিয়ের জন্যে, বিভিন্ন অনুষ্ঠান করার জন্য এই বাড়ি ভাড়া নিতে চাচ্ছেন, একদিনের জন্য, দুদিনের জন্য, এভাবে অনেক লোক আসছেন।
কিন্তু এখনও তারা পুরোপুরিভাবে শুরু করেন নাই। যারা পরিচিত যারা রয়েছেন, যাদেরকে না দিলে না হয়, শুধু তাদেরকেই তারা ভাড়া দিচ্ছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও এই বাড়িটির উদ্বোধন হয়নি। এই দেখুন ঝর্ণাটি, এত সুন্দর একটি ঝর্ণা। এবং আমরা জেনেছি বাড়ির পিছনে খরচ হয়েছে প্লাস 1 কোটি প্লাস টাকা খরচ হয়েছে এই বাড়ির পিছনে এই সৌন্দর্যবর্ধনের কাজ করতে। এবং তাও ঘরটি ছিল আগের টিন শেডের একটি ঘর ছিল, সেই ঘরকে জায়গায় রেখে তারা এই মোটিভেশন করছেন, সুন্দর করছেন, এবং একটি রিসোর্টে পরিণত হয়েছে একটি বাড়ি। এই দেখুন, এই দেখুন সুইমিং পুলটি, সেটি একটি পুষ্কুন্নি ছিল, পুষ্কুন্নি থেকে এই অবস্থা। অনেক ফলমূলের গাছ রয়েছে দেখুন। দর্শক, আমরা একটু সময় নিচ্ছি, আমরা এই বাড়ির ডিজাইন যিনি করেছেন আমরা তার কথা শুনে লাইভটি শেষ করব। তার অপেক্ষা করছি, আমরা তার কথা শুনবো, শুনে আমরা লাইভটি শেষ করব। অসাধারণ অসাধারণ একটি বাড়ি। অসাধারণ একটি বাড়ি। অসাধারণ। সিলেটের মধ্যে দ্বিতীয় বাড়ি আর এরকম নেই। এখানে আপনারা বিয়ে শাদীর অনুষ্ঠান হলে বাড়ি ভাড়া নিতে পারবেন। বারবিকিউ রয়েছে, ঝর্ণা রয়েছে, সুইমিং পুল রয়েছে, এবং একটি রিসোর্টে যেরকম থাকার কথা সেরকম সব ধরনের ব্যবস্থা রয়েছে। মাত্র 56 ডিসিমেল জমির উপরে এই বাড়িটি গড়ে তোলা হয়েছে, এবং সিলেটের দ্বিতীয় বাড়ি এরকম আর নেই। এত সুন্দর, মন ছুঁয়ে যায়। বাড়িতে একবার প্রবেশ করলে বেরোতে ইচ্ছে করে না। এই দেখুন, এই দেখুন বাড়ি। দেখুন কত সুন্দর। এই দেখুন বাড়িটির অবস্থা। বাড়িটি হচ্ছে সিলেট সুবিধবাজার বনখোলাপাড়া 80 নম্বর বাড়িটি। এই বাড়িটি এক সময় পরিত্যক্ত বাড়ি ছিল, এবং এই পরিত্যক্ত বাড়িতে একটি ঘর ছিল, টিন শেডের ঘর। সেই ঘর জায়গায় রেখে এই বাড়িটি এরকম করা হয়েছে। অলরেডি বাড়িটি ভাড়া যাওয়া শুরু হয়েছে, এবং আনুষ্ঠানিকভাবে এখনো উদ্বোধন হয়নি। এর আগেই ভাড়া যাওয়া শুরু হয়েছে বাড়িটি। আপনাদেরকে দেখাচ্ছি আমরা সুইমিং পুলটি, আবারও লাইভটি শেষ করব। আমার সাথে যারা যুক্ত আছেন দয়া করে লাইভটি একটু শেয়ার করে দিন, অনুরোধ করছি, এবং অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দিন। এবং এই বাড়িতে আপনারা আসতে পারেন, এসে সময় কাটাতে পারেন। কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে আসতে, তারা কাউকে মানা করছেন না। বাড়িতে আসতে পারেন, ঘুরে যেতে পারেন, ছবি তুলতে পারেন। অসাধারণ একটি বাড়ি, সিলেটের মধ্যে দ্বিতীয়টি আর নেই। এই দেখুন, এই দেখুন বাড়ি।
পরিত্যক্ত কি বাড়িকে মানে এত সুন্দর মানে বাড়ি কি আপনারা বানাবেন, এত সুযোগ সুবিধা মানে আপনারা চলেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলেন? সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লোকজন রয়েছেন, রক্ষণাবেক্ষণ করছেন। একটি ময়লা নেই, কিচ্ছু পাবেন না আমরা বাড়ির। এই দিকটি একটু দেখাচ্ছি আপনাদের, কোনো ময়লা নেই, আবর্জনা নেই, এবং অনেক কাজও এখনো বাকি রয়েছে এই বাড়িতে। এবং আপনারা দেখছেন যে যে টিনের চাল, সেটি অনেক উন্নত মানের একটি টিন বাইরে থেকে আনা হয়েছে। এই দেখুন, আপনারা লাইভে ঢুকে প্রথম থেকে যদি বাড়িটি দেখেন, সবার ইচ্ছে করবে এই বাড়ি একবার দেখার জন্য। এত সুন্দর একটি বাড়ি। বললাম তো যে সিলেটে দ্বিতীয় বাড়ি আর নেই, দ্বিতীয়টি আর এরকম কেউ তৈরি করতে পারেননি। অনেকের টাকা আছে, জমি আছে, কিন্তু সে ধরনের একটি মন মানসিকতা দরকার। এরকম একটি বাড়ি তৈরি করার জন্য একটি মন মানসিকতা দরকার, এরকম রুচির দরকার রয়েছে এরকম একটি বাড়ি তৈরি করতে। এই বাড়ি কিন্তু আগের পুরাতন একটি বাড়ি। এই পুরাতন ঘরকে জায়গায় রেখে দেখুন কিভাবে সাজানো হয়েছে। দর্শক, আমরা সব শেষে এই বাড়ির ডিজাইন যিনি করেছেন, আমরা তার সাথে কথা বলবো। এই জন্য আমরা এতক্ষণ থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে বাড়ির চতুর্দিকটি দেখাচ্ছি। তার আমরা একটু অপেক্ষা করছি। দয়া করে আপনারা আমাদের সাথে থাকুন এবং তার কথা আমরা শুনবো। কিভাবে সম্ভব হলো একটি পরিত্যক্ত বাড়িকে এরকম অবস্থায় নিয়ে আসা। এখন যে বাড়িতে ভাড়া নেওয়ার জন্য লোকজন আসছেন, বিয়ে শাদীর অনুষ্ঠানের জন্য, বিভিন্ন অনুষ্ঠানের জন্য তারা আসছেন, এবং যুক্তরাজ্য প্রবাসী যারা, তারা দেশে আসছেন, এসে এই বাড়িটি ভাড়া নিতে চাচ্ছেন 10 দিনের জন্য, 15 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য। তারা দিচ্ছেন না এখনো, 2-1 দিন এরপরেও অনেকজন জোর করে নিচ্ছেন, থাকছেন এই ঘরে, কিন্তু তারা এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেননি। সেটি তারা আগামী 1 তারিখে তারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এই বাড়িটি। এরপর থেকে অনেকেই ভাড়া নিতে পারবেন। এই দেখুন মূল ঘরটি। দর্শক, আমরা সব শেষে কথা বলবো এই বাড়িটির ডিজাইন যিনি করেছেন, যার এত ভালো মন মানসিকতা, এত সুন্দর চিন্তা থেকে এই বাড়িটি করা হচ্ছে, আমরা সর্বশেষ তার সাথে আলাপ করব। 24 ভয়েসে আপনাকে স্বাগত। আপনাকেও যদি আপনি একটু বলেন যে বাড়িটি কিভাবে ছিল এবং এখন কিভাবে করা সম্ভব হলো, সব নাকি আপনি করেছেন, যদি সব আপনিই বলবেন, আমরা আপনার কাছ থেকে শুনতে চাইব এবং দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন। ধন্যবাদ 24 ভয়েসকে। বলার আসলে কিছুই নেই। তো এই বাড়িটি আসলে একটা পরিত্যক্ত বাড়ি ছিল। তো একেবারে পরিত্যক্ত বলা ভুল হবে, কয়েকটা রুম নিয়ে এখানে থাকতেন কিছু মানুষ। তো এটা কাটেন, সরি, আমি আসলে একটু অন্যমনস্ক হয়ে গেছি। যে এই পুরনো একটা প্রায় 40-50 বছরের একটা পুরনো একটা বাড়ি, এই বাড়িটা আগে বসবাস করতেন। তো হঠাৎ করে এই বাড়িটা রিনোভেশন করার জন্য আমাকে বলা হলো যে বাড়ির টিনটা আর এই পুকুরটা চেঞ্জ করার জন্য। তো আমরা এইটা চেঞ্জ শুরু করি। তো আমরা কি রুমের ভিতরে, সেই সাথে একটা রুমও আমরা ভিজিট করতে পারি। প্লিজ বসেন। এই বাড়িটা আমরা এই পুরোনো বাড়িটাকে আমরা রিনোভেশন শুরু করি। প্রথমে টিন দিয়ে শুরু করা হয়। এইটা শুরু করতে যে, তো আমি চিন্তা করলাম যে এই বাড়িটা যদি রিনোভেশন করে দিই, তো এই সিলেটের মানুষের একটি সমস্যা হচ্ছে এই সম্পদগুলো এখন বোঝা হয়ে গেছে। তো বাড়ি তৈরি করার পরে
ওনারা 1 বছর 2 বছর থাকেন, তারপরে লন্ডন অথবা আমেরিকা বা কানাডা এরকম, যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, তারা চলে যান। তো এই বাড়িগুলো পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। তো আমি চিন্তা করলাম এটা সেমি কমার্শিয়াল হিসাবে যদি করে দিতে পারি, তাহলে এই বাড়িগুলো আসলে রক্ষণাবেক্ষণ হবে। কারণ এই বাড়িগুলো মেনটেনেন্স করতে কিছু মানে টাকার প্রয়োজন হয়। এই টাকাগুলো আসলে কোথায় থেকে আসবে? তো এই কারণেই আমার এই উদ্যোগটা। এটা একটা পুরনো বাড়ি, আপনি হয়তো দেখতে পারবেন যে এইটা 3 ইঞ্চি ওয়াল, এইটা তার পিলার উপরে এই যে যে ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটা হচ্ছে লেন্টেন। এটা আসলে ডিজাইন না, এটা লেন্টেন এবং পুরনো সমস্ত কাঠামো ঠিক রেখে এই বাড়িটা আসলে রিনোভেশন করা হয়েছে। তো শুধু আমরা ক্যাবিনেটটা যুক্ত করেছি, একটু সিলিং করেছি, রংটা চেঞ্জ করেছি। আপনি দেখতে পারেন যে এই যে পুরনো দরজা, এই পুরনো দরজাও আমরা রেখে দিয়েছি। সমস্ত কিছু পুরাতন, শুধু আমরা দরজাগুলো এইগুলো গ্লাসের দরজা দিয়ে দিয়েছি, যে কোনো মানুষ যদি, কোনো গেস্ট যদি এখানে আসে, তাহলে তারা বিছানায় শুয়ে থেকে বাইরের সবুজ দেখতে পারবে, মনে হচ্ছে আমি বাগানের মধ্যে শুয়ে আছি। এরকম একটা ফিল আনার জন্যই মূলত এই বাড়িটার ডিজাইনটা ঠিক এভাবে করা হয়েছে। এই একটা শহরের প্রাণকেন্দ্রে একটি গ্রাম্য পরিবেশে থাকার একটি যে ব্যবস্থা, এইটাই হলো সিক্রেট প্যারাডাইজ। এই নামটার সাথেও গুরুত্ব বহন করে, যেহেতু বাইরের থেকে গেট থেকে ঢোকার সময় মনে হবে না বাড়ির ভিতরে এই সুযোগ সুবিধাটা আছে। যেমন আমরা একটু বাইরে দেখানোর চেষ্টা করি যে কোনো গেস্ট যদি এইখানে আসতে চাই, তাহলে সে এই বারান্দায় বা এই বারান্দায় সে বসতে পারে সে নিজের মতো করে। তার জন্য সামনে এই যে একটু বাগান, এই বাগানটা তার উপভোগ করার জন্য এইখানে আমাদের ড্রাই কিচেন, যেখানে চা কফি বা তার যদি কোনো কিছু খেতে চায় সেটা করতে পারবে। তার পাশে একটা চাইল্ড রুম আছে, যদি ছোট বাচ্চাও যদি সাথে থাকে তো সে চাইল্ড বেডে থাকতে পারবে। এই ধরনের সুযোগ সুবিধা দিয়েই মূলত আমাদের এই কিছু করার প্রয়াস। ধন্যবাদ। আমি আপনাকে আরো যদি সিলেটে অনেক বাড়ি আছে, এরকম পরিত্যক্ত বাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু অনেকের রুচি নেই, যারা এই ধরনের বাড়ি তৈরি করতে চায় তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? জি জি, এটা অনেকেই এই বাড়িতে কন্টিনিউ মানুষ আসতে থাকে। এই বাড়িটা কেন যেন একটা পপুলার হয়ে গেছে অনেক, এইটার কারণে দেখি অনেক মানুষ আসে এখানে প্রতিদিন 2, 4, 5 জন 10 জন করে মানুষ আসতে থাকে। তো আসার পরে কিছু কিছু বাড়ির উদাহরণ দিয়ে বলে, যারা অনেক টাইলস, অনেক মার্বেল লাগিয়ে বিশাল অট্টালিকা তৈরি করছে। এইসব বাড়িগুলো দেখলে একটি কথা বলে থাকে তারা, যে আসলে ওই বাড়ি, আমি নাম বলবো না, অনেকে বাড়ির কথাই বলে যে এই বাড়িতে গেছিলাম, এই বাড়িতে গেলে মনে হয় যে ওই বাড়িওয়ালার অনেক টাকা আছে, কিন্তু এই বাড়িতে আসলে তো বলে যে এই বাড়ি যে করেছেন তার রুচি আছে। তো এইটাই পার্থক্য, এইটাই তো ভালো লাগা, যে মনে করে যে যার একজনের টাকা আছে, একজনের রুচি আছে। এখানে কত টাকা লাগছে সেটা মুখ্য বিষয় না, বিষয়টা হচ্ছে যে রুচির ব্যাপার। আর এখানে আসলে একটা ভালো লাগা তৈরি হয়, যেমন সবুজের মধ্যে থাকা। আপনার যত সবুজের মধ্যে থাকবেন, যত অক্সিজেন আপনি হাঁটে যাবে, তত আপনি সুস্থ থাকবেন। জি, এই তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, যে যারা শেষ কথাটুকু একটু বলেন আপনার সাথে যোগাযোগ করার? আমার সাথে যোগাযোগ করার জন্য যে কেউ চায় এরকম বাড়ি করতে, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আসলে আমি তো গণহারে এইভাবে অনলাইনে নাম্বার দিই না, তো দুঃখিত, আমি আসলে গণহারে দিতেও চাই না। আমি স্পেসিফিক কিছু মানুষের সাথে যাদের রুচি আছে, যারা আমার কাজকে বোঝে, যারা মন থেকে চাই, যেখানে স্বাধীনতা পাই, তাদের কাজগুলোই আমি করতে চাই। তো কারণ হচ্ছে যে আমার এখন পর্যন্ত 2 বছর 3 বছর ক্লায়েন্ট সিরিয়ালে আছে, তাদের কাজও আমি আসলে করতে পারি না। আমি বেসিক্যালি বেশিরভাগ কাজ করি সেনাবাহিনী, আর্মি, র্যাব, বিজিবি, ওনাদের কাজগুলো করি, এবং রুচিশীল কিছু মানুষের কাজ করি, যেগুলো যারা আমার মনের সাথে মেলে, তাদের কাজগুলোই আমি আসলে বেশি করতে চাই। খুবই দুঃখিত আমি যে গণভাবে আমি নাম্বারটা দিতে পারলাম না। যে ইউটিউবের যিনি মালিক বা এই চ্যানেলের যিনি মালিক, হয়তো ওনার কাছে নাম্বার থাকবে। উনি যদি মনে করে যে কাউকে দেওয়ার দরকার, তাহলে উনি নাম্বারটা দেখবেন তার কাছে মনে হয় যারা যারা
জি 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 সেটাই এই চ্যানেলে যারা চ্যানেলের মালিক বা লাইভে যারা দেখবেন ওনার কাছ থেকে যোগাযোগ করলে আমার নাম্বারটা পাবেন। আমি খুবই দুঃখিত যে আমি কোনোভাবে এই নাম্বারটা আসলে বলতে পারলাম না। থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে টাকা এবং রুচির সমন্বয়ে এ ধরনের বাড়ি গড়ে তোলা সম্ভব। রুচি এবং টাকা, শুধু টাকা থাকলে হবে না, রুচি থাকতে হবে। শুধু রুচি থাকলে হবে না, টাকা থাকতে হবে সাথে, এবং টাকা এবং রুচির সমন্বয়ে এ ধরনের বাড়ি গড়া সম্ভব। তো দর্শক, আপনারা যদি কেউ সিলেটে অনেক পরিত্যক্ত বাড়ি আছে, এরকম অনেকের টাকা আছে কিন্তু আলসেমি করে বাড়িটা পরিত্যক্তভাবে ফেলে রেখে দিয়েছেন, আপনাদের যাদের এরকম বাড়ি রয়েছে, জায়গা জমি রয়েছে, আপনারা এরকম বাড়ি করুন এবং সেটি থাকার জন্য নয়, শুধু সেখান থেকে টাকাও আসবে। আপনি একটি রিসোর্ট করে দিন। অনেক মানুষ আছে বাইরে থেকে এই রিসোর্ট পছন্দ করে, রিসোর্টে থাকতে পছন্দ করে, 1 সপ্তাহ 15 দিন, কেউ 1 মাস পর্যন্ত এই ধরনের রিসোর্টে থাকতে পছন্দ করেন। তো দর্শক, যারা কেউ যদি এ ধরনের যারা যিনি আপনাদের সাথে কথা বললেন লাইভে এসে, যদি তার নম্বর পেতে চান, তার সাথে যোগাযোগ করতে চান, আমাদের কাছে বললেই আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দিব এবং তার সাথে কিভাবে যোগাযোগ করবেন আমরা সেটি বলে দিব। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।